নমস্কার দর্শক বন্ধুরা, সোনার বাংলা নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত সকালের এক মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসা ঘরে আমি চলে এসেছি। আপনাদের অতি পরিচিত জয়শ্রী দাস। আর আজকে আমার সঙ্গে আছে অতিথির আসন অলঙ্কিত করে কিয়া ব্যানার্জি। কিয়া ব্যানার্জি এসেছে সুদূর চাকদা থেকে আজকের আপনাদের এখানে অনুষ্ঠান করতে। আপনাদের আজকে অনেক সুন্দর সুন্দর আবৃত্তি উপহার দেবে এবং চলুন আমরা আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং আজকের আমাদের উপস্থিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো প্রথম আপনার কি শোনাচ্ছেন আপনি? নমস্কার, আমি যেহেতু আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন আমরা পালন করলাম, তো আমি প্রথমে রবি ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করব। রবি ঠাকুরের অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজায় রাখাইয়া গেন সযত্নে চয়নে, সায়নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেন আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম, সবারই প্রণাম, সবারই প্রণাম। বাহ, খুব সুন্দর। রবীন্দ্রনাথের একটা কবিতা শুনিয়ে নিলাম। রবীন্দ্র জয়ন্তী এখন দিকে দিকে চলছে, কারণ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন গেল। তোমার পরবর্তী নিবেদন কি রবীন্দ্রনাথেরই? আমার পরবর্তী নিবেদন তাহলে আমরা শুনে নেব। দর্শক বন্ধুরা চলুন, তুমি করো। রবি ঠাকুর আমরা 164তম জন্মদিন পালন করলাম, কিন্তু উনি যে কতটা আধুনিক মনস্ক ছিলেন এই কবিতাটি আমাদের সেটাই বুঝিয়ে দেবে। রবি ঠাকুরের বাঁশি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর। পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই, শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদে বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন
শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসু সিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়ে থাকে কান্তবাবু, যত্নে পাট করা, লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা, আধো অন্ধকারে, কখনো বৈকালে, ঝিকিমিকি আলোয়, সন্ধ্যায়। সিন্ধু মারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। বাহ, খুব সুন্দর, সত্যি কবিতাটা সত্যি খুব সুন্দর। প্রতিদিন তব গাথা, তব সুমধুর, মোড়ে দাও আরো কথা, আরো সুর। রবীন্দ্রনাথের এই ছোট্ট 4 লাইন দিয়ে আমি চলে যাব আমার অতিথি শিল্পীর কাছে আবার একটি নিবেদন নিয়ে। কি দিয়ে শোনাচ্ছ এখন? প্রথম দিনের সূর্য, আচ্ছা, কবিগুরুর লেখা। সুন্দর। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য, শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? উত্তর পেল না। খুব সুন্দর, বাহ, ছোট্ট কবিতা কিন্তু খুব সুন্দর লাগলো কবিতাটা। আপনি কি নাচ গান কবিতায় দক্ষ? আপনার প্রতিভাকে তুলে ধরতে চান হাজার হাজার দর্শকের কাছে? তাহলে স্ক্রিনে যাওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। এবারে আমি চলে যাব আমার অতিথি শিল্পীর পরবর্তী নিবেদনে। তুমি পরবর্তী কি শোনাচ্ছ আমাদের? রবি ঠাকুরের কবিতা তো শোনালাম, হ্যাঁ। এবার একটু আমাদের এখনকার আধুনিক এক কবির কবিতা আমি শোনাবো। বাহ, একটু স্বাদ বদল হবে। হ্যাঁ, একদমই তাই। কিন্তু যদিও কবিতাটির প্রেক্ষাপট মহাভারত, কিন্তু মহাভারত যে আমাদের একটা মহাকাব্য, এবং সেটাও যে এখনকার যুগেও কতটা খুব প্রাসঙ্গিক, রাজনৈতিক বা কূটনৈতিক যে কোনো দিক থেকে এই কবিতাটি সেটাই। মহাভারতের উপরে কোনো রাজনৈতিক কাব্য হয় না, একদমই তাই, এটা একদমই ঠিকই। সেটাকে এখানে এই কবিতায় তুলে ধরছে। কবিতাটির নাম বিকর্ণ, কলমে আর্য তীর্থ। খুব সুন্দর। যাজ্ঞসেনের খুলছে শাড়ি,
টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে, হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খলশকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা কেউ, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যত গৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যেদিন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। নমস্কার। খুব সুন্দর কবিতাটা, কবিতাটা সত্যি খুব সুন্দর এবং একদম পুরোপুরি এখনকার যুগের সঙ্গে প্রাসঙ্গিক কবিতাটা, আর খুব সুন্দর বললে, খুব ভালো লাগলো। এরপরে তুমি কি শোনাচ্ছ আমাদের? এরপরে আমি রবি ঠাকুরের, আবার রবি ঠাকুরের কবিতা দিয়েই হয়। তো চলো তোমার পরবর্তী নিবেদন আমরা শুনে নিই। রবি ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দি তারা কহিল, এ আমাদেরই লোক।
আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। খুব সুন্দর কবিতাটা রবীন্দ্রনাথের। আরেকটা কবিতা তোমার কাছ থেকে শুনে নি, একটা ছোট অন্য রবীন্দ্রনাথ হোক বা তো তুমি নজরুল ইসলামেরও কোনো একটা ছোট্ট কবিতা শোনাতে পারো আজকে আমাদের দর্শক বন্ধুদের, টিভির ওপারে যারা দেখছেন তারা সঙ্গে থাকুন। আশা করি কিয়া ব্যানার্জির কবিতা আপনাদের খুব ভালো লাগছে। চলো তোমার আজকে আরেকটা নয়, আমি আচ্ছা ঠিক আছে, বেশ অন্য কিছু যদি কি শোনাবে বলো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা আমাদের শোনাচ্ছে আজকের শিল্পী কিয়া ব্যানার্জি। মানে আমরা তো মা, একদম আমাদের সন্তানরাও আমাদের কাছে এরকম প্রশ্ন করে, তো ঠাকুর সেরকমই একটি কবিতা করেছেন, জন্মকথা। জন্মকথা, বাহ, তো খুব সুন্দর। আমি একটু শোনাই, এটা মানে আমার বাচ্চারাও খুব ভালোবাসে আমার কাছে শুনতে। আচ্ছা আচ্ছা। খোকা মাকে সুধাই ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিল মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি, তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোমার পূজা করেছি। আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদি মায়ের পরাণে, পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলে সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বেলায়ে, সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন, তুই আলোর প্রভাতের সমবয়সী, তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে, নূতন হয়ে আমার বুকে বিলাসী, নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেরে, সবার ছিলি আমার হলি কেমনে, ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে, হারাই হারাই ভয়ে গোতায়, বুকে চেপে রাখতে যে চাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে, জানি নে কোন মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখবো বেঁধে, আমার এক্ষীণ বাহু দুটির আড়ালে। নমস্কার। বাহ,
খুব সুন্দর, সত্যি খুব সুন্দর কবিতাটা। এত সুন্দর সুন্দর কবিতা দেখে শুনে মন চাইছে না, কিন্তু আমরা তো সময়ের সীমায় আবদ্ধ। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসাঘরে। আপনি কি নাচ গান আবৃত্তিতে দক্ষ? আপনি আপনার পরিচয় কি দিতে এই সোনার বাংলা চ্যানেলের আপনার দক্ষতা হাজার লোকের সামনে দর্শন করাতে চান? তাহলে স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করুন। আমি আজকের অনুষ্ঠানের সকল টেকনিশিয়ান বন্ধুরা এবং পর্দার ওপারে সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকের আমি আমার অনুষ্ঠান শেষ করব। আমার সঙ্গে রয়েছে অতিথি শিল্পী কেয়া ব্যানার্জি। চ্যানেল সোনার বাংলার তরফ থেকে কিছু উপহার ওর হাতে তুলে দেব। মেমেন্টোটা কালকে আবার দেখা হচ্ছে আপনাদের ঠিক এই সময় সকালের জলসাঘরে।